হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা যারা এসইওর কাজ করি, তো আমাদের একটি টুলের দরকার হয় ভিডিআইকিউ। তো ভিডিআইকিউর যে সমস্যাটা আছে, আমরা সেটি কিভাবে সমাধান করতে পারি, তো আজকে দেখব। তাহলে আমরা একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে, হ্যালো বন্ধুরা, আমাদের এই ইন্টারফেসটি এইভাবে দেখাবে। আমরা ওল্ড ভার্সনে কিভাবে যাব সেটি দেখব। তার আগে আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে ভিডিআইকিউতে চলে যাব। থ্রি ডটে ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম থেকে রিমুভ করে দেব। তো ভিডিআইকিউটা রিমুভ হয়ে গেল। ভিডিআইকিউটি আনইনস্টল করার পর আমরা ওল্ড ভার্সনটি কিভাবে ইনস্টল করব, তো আমি একটি ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই ওয়েবসাইটে যে ওল্ড ভার্সনটিকে এক্সটেনশনটিকে ডাউনলোড দিতে পারবেন। তো এই হলো ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে তো আমাদের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি চলে আসবে। তো এরপরে আমাদের এই ফাইলটিকে এক্সটেনশনে নিয়ে ইনস্টল করতে হবে। এখন যে ফাইলটি আমরা ডাউনলোড দিয়েছিলাম, এই ফাইলটিকে কি করব, আমরা এক্সটেনশনে চলে যাব। যাওয়ার পরে আমরা ডাউনলোড ফোল্ডারটি এনে এই ফাইলটিকে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। তো আমাদের এরকম একটি অপশন দেখাবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ভিডিআইকিউটি আমাদের ইনস্টলেশন হচ্ছে ভিডিআইকিউ, এবং সাকসেসফুলি আমরা ভিডিআইকিউ ইনস্টলেশন করে ফেলছি। আমাদের ভিডিআইকিউটা ওল্ড ফর্মে চলে গেল এবং আমাদের যাবতীয় স্কোরগুলো দেখাচ্ছে। তো এখন আমরা যদি এটিকে বন্ধ করে দিই বা পিসিটাকে বন্ধ করি, তাহলে এই ওল্ড ভার্সনটি চলে যাবে। তার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা কিবোর্ডে উইন্ডোজ এবং আর চাপ দিব। চাপ দিয়ে আমরা পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ এটি লিখে, বন্ধুরা আমরা কি করলাম, পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ এটি লিখে ওকে বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে সি ফোল্ডারে নিয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাপ ডাটা ক্লিক করব। অ্যাপ ডাটা ক্লিক করলাম। অ্যাপ ডাটা ক্লিক করার পরে আমরা যাব লোকালে। লোকালে ক্লিক করে দিলাম। লোকালে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাব গুগলে। তো আমাদের গুগলটা কোথায়, আমরা যদি এইভাবে খুঁজে না পাই, তাহলে আমরা কন্ট্রোল এ বা এই সার্চ বাটনে এসে আমরা এখানে গুগল আমরা গুগল লিখে দিলাম। বা আমরা গুগল ফোল্ডারটি এভাবে খুঁজে বের করতে পারি। এই যে আমরা গুগল ফোল্ডারটি পেয়ে গেলাম। আমরা গুগল ফোল্ডারটি পেয়ে যাওয়ার পরে আমাদের গুগল ফোল্ডারে এন্টার করলাম। তারপরে আমরা ক্রোমে ক্লিক করব। আমরা ক্রোমে ক্লিক করলাম। তারপরে ইউজার ডাটাতে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে ডিফল্ট খুঁজে বের করব। তো আমরা ডিফল্ট খুঁজে বের করি। যদি আমরা না পাই, তাহলে আমরা ডিফল্ট, এই তো আমরা ডিফল্টটি পেয়ে গেলাম। তো আমরা ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সটেনশনে চলে যাব। তো আমরা এক্সটেনশনটি পেয়ে গেলাম। তো এক্সটেনশন ফোল্ডারটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কি করব, আমরা আমাদের এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশন যাওয়ার পরে আমাদের ভিডিআইকিউতে এরকম একটি আইডি কন্ট্রোল সি দিয়ে কপি করব, বা মাউসের রাইট বাটনে কপি সিলেক্ট করে আমরা আমাদের সেই ফোল্ডারটিতে চলে আসব এবং এখানে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমাদের এই ফোল্ডারটি চলে আসলো। তো আমাদের
কাঙ্ক্ষিত ফোল্ডার চলে আসলো। তো আমাদের এখানে একটি কাজ করতে হবে। কি করতে হবে আমরা সেটি দেখব। তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আমাদের ছোট্ট একটি সেটিংস চেঞ্জ করতে হবে। আমাদের এখানে এই 3টি ফাইলে কিছু জিনিস চেঞ্জ করা লাগবে। তো দেখি চলুন কিভাবে আমরা করি। তো আমরা সিস্টেমে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা লিস্ট ফোল্ডার কন্টেন্ট এটাতে ক্লিক করে দিব এবং আমরা রাইটে একইভাবে আমাদের যে ডিরেক্টরি এটিকে ক্লিক করে সেম ভাবে আমরা লিস্ট ফোল্ডার এবং রাইটে ক্লিক করব এবং অ্যাডমিনিস্ট্রেটর এটিকে দিয়েও আমরা লিস্ট ফোল্ডার কন্টেন্ট এবং রাইটে ক্লিক করব। এরপরে আমরা সর্বশেষে আমরা কি করব, আমরা অ্যাপ্লাই ক্লিক করব। এরপর এরকম একটা অপশন আসবে, আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর সর্বশেষ আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এরপর আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আমরা আমাদের ওল্ড ভার্সন ভিডিআইকিউটা নিয়ে আসতে পারলাম। এর পরবর্তীতে পিসিটি বন্ধ করলেও সেটি আর চেঞ্জ হবে না। আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।